গুড ইভিনিং। করিমগঞ্জ টিভি নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। এয়ারটেল জিও বিআই থেকে জনতার জন্য ভালো একটি সুখবর। দেশে জনপ্রিয়তা বাড়ছে বিএসএনএলের নতুন সুখবর দিল বিএসএনএল। 15ই আগস্ট থেকে 4G পরিষেবা চালু করবে বিএসএনএল। প্রাথমিকভাবে পরিষেবাটি অন্ধ্রপ্রদেশের বেশ কয়েকটি শহরে চালু করা হবে। বিএসএনএল 5G নেটওয়ার্কের জন্য প্রস্তুত। ইতিমধ্যে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিনহা বিএসএনএলের প্রথম 5G ভিডিও কল করেছেন। দ্রুত হবে বিএসএনএলের ডাউনলোড প্রক্রিয়া। অক্টোবরের মধ্যে দেশে 80,000 নেটওয়ার্ক টাওয়ারের কাজ শেষ হবে। এবছর শুরু হচ্ছে বিএসএনএলের 5G পরিষেবা। আপনি ঘরে বসে বিএসএনএল সিম কার্ড অর্ডার করতে পারেন। prune.co.in এ দিয়ে সিম অর্ডার করা যেতে পারে। সিম কার্ডটি 90 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। এই মুহূর্তে বাংলাদেশে বেশ কয়েকটি বড় আপডেট রয়েছে। নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান নিযুক্ত হয়েছেন। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস শপথ গ্রহণের তারিখ এবং অন্যান্য কাউন্সিলদের তালিকা এখনও নিশ্চিত করা হয়নি। সংসদ ভেঙে যাওয়ার 90 দিনের মধ্যে নির্বাচনী বিধিমালা ও পরিবর্তন হতে পারে। বাংলাদেশের অবস্থা এখনও ভয়াবহ। বহু মানুষ দেশ ছেড়ে পালিয়েছে। হিন্দু ও খ্রিস্টানদের মতো সংখ্যালঘুদের উপর হামলা অভিযোগ রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পলায়ন করে বাংলাদেশেও চলছে আক্রমণ প্রত্যাক্রমণ। বিক্ষোভকারীরা সংসদ ভবনে ঢুকে ভাঙচুর করে। তারা প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকেও ভাঙচুর করে। ভারত বাংলাদেশ সীমান্তে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। অনেকেই ভিসা নিয়ে প্রবেশ করেছে দেশের অধিকাংশ এলাকায়। বিদ্যুৎ নেই বাংলাদেশ, রাতের অন্ধকারে নিমজ্জিত। শিশুবৃদ্ধ ও নারীরা জীবন আতঙ্কে রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধে ইরানকে সাহায্য করতে এগিয়ে এসেছে তারা। ইবাত রাশিয়ার অস্ত্র নিয়ে ইসরায়েল আক্রমণ করে। নেতানিয়াহুর চোখে ঘুম আসছে না, শুধু হয়েছে মহাযুদ্ধ। রাশিয়া ইরানে তাদের অস্ত্র পাঠিয়েছে। ইরানের ঋণ পরিশোধ করেছে রাশিয়া। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় ইরান রাশিয়ার সহিত ড্রোন পাঠিয়েছিল। রাশিয়ার সাহায্যে পাওয়ার পর ইরান আরও শক্তিশালী হয়েছে। ইসরায়েলের ওপর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন। যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স ইসরায়েলকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে। তুরস্ক এবং হিজবুল্লাহ ভয়ানক হামলার প্রস্তুতি নিচ্ছে। হামাসের সিনিয়র কর্মকর্তা শামি আবু জুহরি বলেছেন, ইসরায়েল যুদ্ধ বন্ধ করতে চায় না। যতক্ষণ আক্রমণ থাকবে ততক্ষণ পাল্টাপাল্টি চলবে। ইরান, তুরস্ক ও হিজবুল্লাহ একই সঙ্গে ইসরায়েলের হামলার হুমকি দিয়েছে। যুদ্ধের শুরু থেকেই যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে রয়েছে। যুক্তরাষ্ট্র সব দিক থেকে সামরিক সহায়তা দিয়ে আসছে। ইসরায়েল ইরান যুদ্ধে যোগ দিয়েছে রাশিয়া। পরোক্ষভাবে এই যুদ্ধ শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে। মহাযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে।